সবাইকে স্বাগতম শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সন্দীপ স্যার। আশা করি সবাই তোমরা ভালো আছো। আগের ক্লাস অবধি আমরা কোষাধিক 1.3 1 থেকে 5 অবধি করেছিলাম। আজকে আমরা 6 থেকে বাকি অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। প্রথমে 6 দাগেরটা। 6 দাগেরটা কি বলছে? দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা এখানে এককের ঘরের অঙ্কটা ধরে নেবো। ধরে নিলে দশকের ঘরের অঙ্ক তার থেকে 3 কম করে দিলে আমরা পেয়ে যাবো। তো ধরি এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স। এবার দশকের ঘরের অঙ্ক কি বলেছেন? এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। অতএব দশকের ঘরের অঙ্ক সমান সমান এক্স মাইনাস 3। এইটা আমরা পেয়ে গেলাম। এবারে বলছে যে শর্ত কি দিয়েছে? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে এখানে আমাদের সংখ্যাটি আগে কি নির্ণয় করতে হবে। যদি এককের ঘরের অঙ্ক এটা দেওয়া থাকে, দশকের ঘরের অঙ্ক এটা দেওয়া থাকে, তাহলে আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটি কি হবে? আমরা যদি এখানে লিখি একক, দশক, এবং এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে এক্স মাইনাস 3। এখান থেকে আমরা সংখ্যাটা কিভাবে লিখতে হয় না, দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 10। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। যদি এখানে শতক থাকতো তাহলে শতকের ঘরের স্থানীয় মান হয় 100, তাহলে 100 ইন্টু সেই টার্মটা হতো, তারপরে যোগ হতো। তাহলে এখানে লিখবো 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। এটা আসছে 10x মাইনাস 30 প্লাস এক্স ইকুয়াল টু 11x মাইনাস 30। এরপরে বলেছে শর্তটা কি বলেছে? যে সংখ্যাটি থেকে উহার গুণফল দুটির বিয়োগফল 15 হয়। অতএব শর্তানুসারে সংখ্যাটি থেকে, সংখ্যাটা আমরা কি পেলাম? 11x মাইনাস 30, 11x মাইনাস 30। এটা থেকে সংখ্যা দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে বিয়োগ সংখ্যা দুটি কি কি নিয়েছি এখানে আমরা? x আর x মাইনাস 3, এই দুটোর গুণফল। এই দুটোর গুণফল কি হবে? x ইন্টু x মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে এই দুটো সংখ্যার গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। এটা হচ্ছে আমাদের শর্ত। এবার এটাকে আমাদেরকে সলভ করতে হবে, করে একটা দ্বিঘাত সমীকরণ আনতে হবে, যে সেটাকে আমরা সলভ করব। তো চলো প্রথমে এটা গুণ করে দেবো। 11x মাইনাস 30 মাইনাস x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু এক্স, 3x ইকুয়াল টু 15। 15টাকে একেবারে এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে আর এই সাইডে থাকবে 0। প্রথমে এক্স স্কোয়ারটাকে লেখো, মাইনাস এক্স স্কোয়ার 11x প্লাস 3x প্লাস 14x মাইনাস 30 মাইনাস 15 একসঙ্গে করলে মাইনাস 45 ইকুয়াল টু 0। এই অবধি তোমরা তুলে নাও। এবারে উপরে মুছে দিয়ে এটা করছি সলভ। কি আছে এখানে? এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নেবো, নিলে এক্স স্কোয়ার আগে প্লাস চলে আসবে, যেখানে আমাদের সলভ করতে সুবিধা হবে। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45। যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে ভিতরে সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। মাইনাসটা কমন নেওয়ার পরে মাইনাসটা ও সাইডে গুণ করে দেবে, এবং জিরোর সঙ্গে গুণ হয়ে গেলে তখন কিছু জিরোই থাকবে। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এবারে আমরা কি করবো? এটাকে আমাদের মিডল টার্মটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে সেই সংখ্যা দুটোর যোগফল বা বিয়োগফল এটা হয় এবং গুণফলটা এটা হয়। তার জন্য আমরা প্রথমে 45টাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 5
9। তাহলে আমরা দেখি এখানে 9 আর 5 নেই, তাহলে হয়ে যাবে 9 আর 5 যদি যোগ আকারে নেই, এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 9 এক্স এমন নিলাম। তাহলে 5 প্লাস 9 14 আসছে, এই দুটোকে গুণ করলে 45 আসবে। এক্স স্কোয়ার মাইনাস, এবার এটাকে গুণ করে দেবো, 5x প্লাস মাইনাসে মাইনাস 9x প্লাস 45 ইকুয়াল টু 0। এরপরে আমাদের কি হয়, এরপরে এই প্রথম দুটো টার্ম থেকে কমন নিতে হয় আর সেকেন্ড দুটো টার্ম থেকে কমন নিতে হয়। এখান থেকে কমন যাচ্ছে x, তাহলে থাকছে কি x মাইনাস 5 মাইনাস 9 x মাইনাস 9 ইন্টু 5 করলে 45 আসে, তাহলে এখানে 5 থাকছে। সবসময় দেখবে যে এই টার্মটার সঙ্গে এই টার্মটা ইকুয়াল হবে, আর এই টার্মটা এখান থেকে ঠিক হয়েছিল না, তার জন্য এটা গুণ করে নেবে। এখানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস মাইনাসে মাইনাস 9 ইন্টু এক্স 9x মাইনাসে মাইনাসে প্লাস 9 ইন্টু 5 45। তার মানে এখানে পুরো স্টেপটা ঠিক আছে। এবারে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটোর মধ্যে কমন কি না x মাইনাস 5 কমন, x মাইনাস 5 নিয়ে নিলাম। পড়ে থাকবে কি, এখানে শুধু x পড়ে আছে, যেহেতু x মাইনাস 5 নিয়ে নিয়েছি, এখানে x মাইনাস 5 নিয়ে নিয়েছি, পড়ে আছে কি মাইনাস 9, তাহলে মাইনাস 9 ইকুয়াল টু 0। এবারে আমরা আগেই জানি যে দুটো সংখ্যার গুণফল যখন 0 হয় তখন হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে। অতএব আমরা লিখতে পারি x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা সলভ করলে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 5 আর x সলভ করলে x ইকুয়াল টু 9। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, 5 9। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি, যে ধরি এককের ঘরের অঙ্ক x, x এর আমরা পেলাম কি ভ্যালু 5 and 9, তাহলে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে 9 and 5। তাহলে তোমরা শেষে অ্যান্সার লিখবে, অতএব এককের ঘরের অঙ্ক 5 or 9, এটাই অ্যান্সার। এরপরে চলো সাথে দেখাটা শুরু করি। সাথে দেখ কি বলছে না, স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। একটা চৌবাচ্চা আছে, সেখানে দুটো নল আছে, এই দুটো, এই একটা নল আছে আর এই একটা নল আছে। দুটো নল দিয়ে জল ভর্তি করা হচ্ছে। দুটি নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে হচ্ছে 11 × 1 = 9 মিনিট। এটা হচ্ছে দুটো নল যদি একসঙ্গে চলে, একসঙ্গে দুটো নল দিয়ে জল ভর্তি হয়, তাহলে এটা টোটাল সময় লাগে। এবার নল দুটি যদি আলাদা, ধরো এই নলটি এবারে আলাদা চলছে, শুধু এই নলটি দিয়ে জল ভর্তি করা হচ্ছে, এটা বন্ধ আছে, সেই সময় যা সময় নেয় আরেকবার হচ্ছে কি, এটা বন্ধ এটা চালু আছে, তখন হচ্ছে বেশি 5 মিনিট বেশি সময় নেয় জলটা ভর্তি করতে। এইবারে বলেছে যে প্রত্যেকটি নল যদি পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। আচ্ছা, প্রত্যেকটা নল যদি পৃথকভাবে আমরা ভর্তি করি, তাহলে কত সময় চৌবাচ্চাটি পুরোপুরি ফুল হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ধরে নেব, ধরি একটি নল চৌবাচ্চা টি পূর্ণ করতে সময় নেয় x মিনিট। মানে একটা নল যদি খোলা থাকে আর একটা যদি বন্ধ থাকে, তখন এটা জল পুরোপুরি ভর্তি হতে সময় নেয় হচ্ছে x মিনিট। বলে দিয়েছে যে অপর নলটি যদি, এবারে এটা অফ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, শুধু এটা চলছে, তখন যে ভর্তি হতে সময় নেবে কি না 5 মিনিট আরো বেশি। তাহলে এখান থেকে লিখতে পারি অপর নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে x প্লাস 5 মিনিট। 5 মিনিট বেশি, তার মানে যা লাগছিল তার সঙ্গে আরো 5 যোগ করে দিলাম, তাহলে এই হচ্ছে টোটাল সময় লাগছে। এবার আমরা এখানে ধরে নেবো যে চৌবাচ্চাটি সমগ্র অংশ হচ্ছে 1 অংশ। ধরি চৌবাচ্চাটিতে
চৌবাচ্চাটির মোট অংশ, চৌবাচ্চাটির মোট অংশ সমান এক অংশ ধরে নিলাম। এইবারে আমরা দেখব যে এই নলটা যদি ইন্ডিভিজুয়ালি চলে তখন কত সময় নিচ্ছে টোটাল, আর এটা যদি চলে তখন কত সময় নেবে। এবারে আমরা কি লিখব, যে x মিনিট মিনিটে চৌবাচ্চা টি ভর্তি হয় এক অংশ। কেন এক অংশ? পুরোটা ভর্তি হয়। আমরা আগেই ধরে নিয়েছিলাম যে এই নল, একটা নল যদি খোলা থাকে শুধু, যদি জল ভর্তি পুরো করা হয় তখন এটা x মিনিট সমান হয়, আর অপরটা দিয়ে সমান হয় x + 5 মিনিট। তাহলে এই x মিনিটে চৌবাচ্চাটির ভর্তি হয় কত? এক অংশ। এক মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় কত অংশ হবে? 1/x অংশ, যেহেতু কমছে। এবারে আরেকটাও আছে যে x + 5, অপর নলটা x + 5 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় এক অংশ। তাহলে এখান থেকে আমরা এরকম এক মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় কত? 1/x + 5 অংশ। এবারে এক মিনিটে কতটা অংশ ভর্তি হয় চৌবাচ্চাটার? 1/x অংশ। এক মিনিটে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয় কত? 1/x + 5 অংশ। এবারে যদি দুটো নল একসঙ্গে চালাই তাহলে এক মিনিটে কতটা জল ভর্তি হবে? এইটার সঙ্গে তখন কি হয়ে যাবে? এটা যোগ হয়ে যাবে। এক মিনিটে এ একা ভর্তি করে এতটা অংশ, এক মিনিটে এ একা ভর্তি করে এতটা অংশ। দুটো নল একসঙ্গে চালিয়ে দিলাম, দুটো নল এক মিনিটে টোটাল কতটা জল ভর্তি করবে? এটা প্লাস এটা। অতএব এক মিনিটে চৌবাচ্চাটি দুটি নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হয় 1/x + 5 অংশ। এটা আমরা পেলাম। আমাদের অঙ্কে বলে দিয়েছে যে কি না, দুটি নল যদি একসঙ্গে চলে তাহলে 11.19 মিনিটে পুরোপুরি ভর্তি হয়ে যাবে। এটা পুরোপুরি দুটো নল দিয়েই চলছে। দুটো নল দিয়ে যদি জল ভর্তি হয় তাহলে 11.19 মিনিটে পুরোপুরি ভর্তি হয়ে যাবে। আমরা দেখছি যে এক মিনিটে যে চৌবাচ্চাটি দুটো নল যদি খোলা থাকে এক মিনিটে ভর্তি করতে এত সময় লাগে, তাহলে 19 মিনিটে, তাহলে 11.19 মিনিটে দুটি নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে এটা নিশ্চয়ই এর সঙ্গে গুণ হয়ে যাবে। এক মিনিটে যদি এতটা জল ভর্তি হয় তাহলে এত মিনিটে এর সঙ্গে গুণ হয়ে যাবে 1/x + 1/x + 5। আর এই যে এত মিনিটে ভর্তি হলো, এই ভর্তি হওয়াটা আমাদের প্রথমেই বলে দিচ্ছে যে এটা এত মিনিটে পূর্ণ হয়, মানে পুরোপুরি ভর্তি হয়ে যায়, মানে এটাই হচ্ছে টোটাল এক অংশ। তাহলে আমরা এখান থেকে শতাংশে লিখতে পারি, অতএব শতানুসারে এটা সমান সমান হচ্ছে এক অংশ, মানে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এটা গুণ করলে আসবে 11 × 9 99 + 1 100/9 1/x + 1/x + 5 = 1। এবার এটাকে আমাদের সমাধান করতে হবে। প্রথমে এটাকে সমাধান করে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসবো, তারপরে বীজ বের করবো। প্রথমে এটাকে এই সাইডে রাইট সাইডে গুণ করে দেবো। এটা গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, মানে 1 ভাজিতক এটা, ওটাকে গুণ আকারে লিখলে 9/100। এটাকে লসাগু করো। এই দুটো লসাগু কি, যেহেতু কোনো কিছু কমন নেই তাহলে দুটো সংখ্যাই পর পর বসে গেল। এবারে x x, তাহলে এখানে x + 5 বসবে, প্লাস x + 5 x + 5, xটা হচ্ছে x, তাহলে এখানে x বসবে। এবারে আমরা এটাকে যোগ করে নেওয়ার পরে বজ্র গুণন করে দেবো, কোণাকোণি গুণ করে দেবো, উপরের সঙ্গে উপরে নিচের সঙ্গে নিচে। তাহলে এখানে আসবে 100 × 2x + 5, আর এটা হচ্ছে 9 × এটা গুণ করে দিচ্ছি x² + 5x। আরো যদি গুণ করে দিই 200x
প্লাস 500 ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 45x। এবারে আমরা কি করবো, সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো। হয় এটাকে এ সাইডে নিয়ে চলে যাও বা এটাকে এ সাইডে নিয়ে চলে যাও। আমরা এটাকে এ সাইডে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে প্রথমে লিখছি, তাহলে মাইনাসটা আসবে না। 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x। এটা রাইট সাইডে গেল, এর আগে প্লাস আছে, ও সাইডে গেলে মাইনাস হয়ে গেল। এটা প্লাস আছে, ও সাইডে গেলে মাইনাস, ইকুয়াল টু 0। এইগুলো সবকে ও সাইডে পাঠিয়ে দিয়েছি, তার মানে এখানে কি আছে, 0। 0টাকে আমরা রাইট সাইডে লিখলাম আর এটাকে বাম সাইডে লিখলাম। এটা আসছে কি 9x স্কোয়ার মাইনাস অন 70 মাইনাস অন 55 x মাইনাস 500 ইকুয়াল টু। এটা আমাদের সলভ করতে হবে। কিভাবে করব, মিডল টার্ম করতে হবে। যেহেতু এখানে এক্স স্কোয়ারের টার্ম আছে একটা, তাহলে আমাদের যেহেতু 9 আছে, 9টাকে আমাদের প্রথমে এক্স সঙ্গে গুণ করে নিতে হবে। গুণ করে নিলে কি আসবে, 9 ইন্টু 500, 4500। এর আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। করা যাক। 9 ইন্টু 5 করলে এটা আসছে 5 100 520। এবার যদি আমরা 20 ইন্টু 9 করি, তাহলে 180 মাইনাস 25 করি, তাহলে দেখো এইটা চলে আসছে, 155 চলে আসছে। তাহলে আমরা ওটাই নেব, 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25x, এবং এই দুটো গুণ করলেও এটা ফিরে পাবো। এটা না, এর সঙ্গে 9 গুণ করলে যেটা হবে তার সঙ্গে ইকুয়াল হবে, মাইনাস 500 ইকুয়াল টু 0। 9x স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দেবো 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার আমাদের কি নিয়ম আছে, যে এই দুটো থেকে কমন নেওয়া আর এই দুটো থেকে কমন নেওয়া। এখান থেকে আমরা কমন নেবো 9x। 9x কমন নিলে এখানে থাকছে, এখানে x স্কোয়ার মানে দুটো x আছে, তাহলে একটা x কমন নিয়ে নিচ্ছি, বাকি পড়ে থাকছে একটা x মাইনাস। আর এখান থেকে যদি 9 কমন নেই, তাহলে হচ্ছে থাকছে 20 প্লাস, এখান থেকে আমরা সবসময় এটা কমন নিয়ে নেবো 25, পরে থাকছে কি x, এটার সঙ্গে ইকুয়াল হবে মাইনাস, আর 20 এর সঙ্গে এটা গুণ করে দেখো 25 সঙ্গে 20 এটা আসছে কিনা। হ্যাঁ, এটাই আসবে, তাহলে ঠিক আছে। এবারে কমন নেবো এইটার থেকে এইটা, এই দুটো থেকে x মাইনাস 20 কমন নিয়ে নিলাম, থাকছে এখানে পড়ে 9x, আর এখানে হচ্ছে প্লাস 25 ইকুয়াল টু 0। এই অবধি আমরা পেলাম। এবারে তো এর থেকে সহজে আমরা বের করে নিতে পারবো x এর মানটা। কি পাচ্ছি তাহলে, যে x মাইনাস 20 ইকুয়াল টু 0 আর 9x প্লাস 25 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 20, আর এখান থেকে 9x ইকুয়াল টু মাইনাস 25, x ইকুয়াল টু মাইনাস 25 বাই 9। এবার এখানে আমরা প্রথমে কি নিয়েছিলাম, এক্সটাকে সময় সময় নিয়েছিলাম। সময় তো এখানে নেগেটিভ হতে পারে না, তাহলে যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাহলে এই অ্যান্সারটা হবে না। অ্যান্সার হবে কোনটা, এইটা। আমাদের চেয়েছে কি না, নলটি পৃথক, প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে। আচ্ছা, আমরা ধরে নিয়েছিলাম কি, প্রথম নল পৃথকভাবে পূর্ণ করতে সময় নেয় x মিনিট, আর দ্বিতীয়টি সময় নেয় x প্লাস 5 মিনিট। তাহলে অ্যান্সার কি আসবে, প্রথম নলটি পূর্ণ করতে সময় নেয় 20 মিনিট, আর দ্বিতীয়টি কি হবে, দ্বিতীয়টি জল পূর্ণ করতে সময় নেয় ছিল, ওখানে কি তখন আমরা লিখেছিলাম যে x প্লাস 5, তাহলে এখানে কি 20 প্লাস 5 মানে 25 মিনিট। তাহলে এই দুটি হচ্ছে অ্যান্সার। প্রথমটি 20 মিনিটে ভর্তি করবে যদি একা চলে, আর যদি দ্বিতীয়টি একা চলে পাম্পটা, তাহলে 25 মিনিটে পূর্ণ করবে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো কেমন করে হয়েছে। তুলে নাও সবাই, এরপরে আমরা 8 দাগেরটা করব।
এবারে আমরা আরেকটা সলভ করবো। আরেকটা কি বলেছে, পর্ণা ও পীয়ূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীয়ূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একা কি কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? এটা পুরো আগের অঙ্কটার মতো সেম কনসেপ্ট হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেবো যে পর্ণার সময় লাগবে x দিন। ধরি একা কাজ করলে কাজটি সম্পন্ন করতে পড়ানোর সময় লাগে x দিন। পড়ানোর হচ্ছে কত সময় লাগে? x দিন। বলে দিয়েছে যে পীযূষের সময় লাগবে তার থেকে 6 দিন বেশি। তাহলে অতএব একা কাজ করলে কাজটি সম্পন্ন করতে পীযূষের কত সময় লাগবে? x প্লাস 6 দিন, তার কারণ তার থেকে 6 দিন বেশি সময় নিচ্ছে। এটা আমরা পেলাম। এইবারে টোটাল কাজ আমরা ধরে নেবো 1 অংশ, আগেরটার মতন। ধরি মোট কাজ সমান 1 অংশ। এবারে আমরা বের করবো কি না, এ একদিনে কতটা কাজ করতে পারে, একদিনে কতটা কাজ করতে পারে, এবং বলে দিয়েছে যে 4 দিনে কাজটি সম্পন্ন করেছে। তাহলে একদিনে যা পারবে 4 দিন তার 4 গুণ পারবে। সেইটা সমান কি 4 দিনে যেহেতু সম্পন্ন হয়ে গেছে কাজটা টোটাল, তাহলে 4 দিনে যে কাজটা করবে সেটার সঙ্গে কি ইকুয়াল হবে? 1 ইকুয়াল হবে, টোটাল কাজটা ইকুয়াল হবে। তার জন্য আমরা প্রথমে বের করে নেবো। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, একদিনে x দিন লাগে কাজ সম্পন্ন করতে এরকম না, এরকম লেখো, x দিনে পড়না কাজ করে কত? 1 অংশ। 1 অংশ আমরা কেন লিখলাম, কি লেখা ছিল এখানে না, একা কাজ করলে কাজটি সম্পন্ন করতে, কাজটা টোটাল কত ধরে নিয়েছি 1 অংশ। তাহলে টোটাল কাজটা সম্পন্ন করছে মানে কি না, সে 1 অংশ কাজ সম্পন্ন করছে। তাহলে সেইটা সময় লাগছিল তার কত? x দিন। তাহলে সেটাই আমরা ধরে নিয়েছি। এবার এখান থেকে আমরা কি লিখবো না, 1 দিনে পড়না কাজ করে কত? নিশ্চয়ই x দিনে যা করবে 1 দিনে তার থেকে কম করবে, তাহলে 1/x অংশ। সেম ভাবে আমরা প্রিসেটটাও করবো। x প্লাস 6 দিনে পীযূষ কাজ করে 1 অংশ। এটা যদি ইন্ডিভিজুয়াল করে তখন, তাহলে 1 দিনে পীযূষ কাজ করে 1/x প্লাস 6 অংশ। এবারে এখান থেকে টোটাল এ একদিনে কাজ করে এত অংশ, একদিনে কাজ করে এত অংশ। দুজন মিলে যদি একসঙ্গে কাজ করে একদিনে, তাহলে কি হবে, একদিনে পর্ণা ও পীযূষ মোট কাজ করে দুটো যোগ করে দেবো, মানে এ একদিনে এতটা কাজ করছে আর একদিনে এত কাজ করছে, টোটাল মিলে একদিনে দুজন কতটা কাজ করছে, দুটো যোগ হয়। আর আরেকটা জিনিস বলে দিয়েছে যে পর্ণা ও পীযূষ কাজটি 4 দিনে সম্পন্ন করে, মানে টোটাল কাজটা 4 দিনে সম্পন্ন করে। তাহলে একদিনে যদি এতটা করে 4 দিনে কি হবে, 4 দিনে পর্ণা ও পীযূষ মোট কাজ করে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। এটা আমরা পেলাম, এবং এটাই 1 অংশের সঙ্গে সমান হবে, কারণ 4 দিনে তারা টোটাল কাজটা করে ফেলেছে। টোটাল কাজটা কত? মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে এটার সঙ্গেই আমরা লিখবো ইকুয়াল দিয়ে 1। উপরে মুছে দিচ্ছি। এবারে অতএব শর্তানুসারে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1। এবার এটা আমাদের সলভ করতে হবে। প্রথমে আমরা কি করবো না, প্রথমে 4টা গুণ আছে ওই সাইডে ভাগ করে দাও। থাকছে কি 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। এই দুটো লসাগু, দুটোর মধ্যে কোনো কিছু কমন নেই, তার মানে লসাগুতে এরা
গুণ হয়ে যাবে। এক্স ইন্টু এক্স, এটাকে ভাগ করতে হবে, তাহলে এক্স কমন, বাকি থাকছে কি এক্স প্লাস সিক্স, তাহলে এখানে এক্স প্লাস সিক্স লিখবো, প্লাস এক্স প্লাস সিক্স, এটাকে পুরোটাকে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করলে এক্সটা কি পড়ে থাকছে এক্স, তাহলে এক্সটা এখানে লিখবো। এবারে বজ্রগুণ করে দেবো, এটা এই উপরের সঙ্গে এর নিচের গুণ, আর এর নিচের সঙ্গে এর উপরের গুণ। তাহলে কি আসছে, এ দুটো যোগ করলে 2x প্লাস 6 আর 4 গুণ হয়ে যাবে, এটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে এটা একেবারে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 6x, সবগুলো এক সাইডে নিয়ে চলে যাবো, এক্স স্কোয়ার প্লাস 6x, এটা গুণ করলে আসবে 8x, ও সাইডে যাচ্ছে, তাহলে মাইনাস 8x, 6 ইন্টু 4 24, ও সাইডে গেলে মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এবারে আমাদের কি করতে হবে, এবারে আমাদের এটাকে লসাগু করতে হবে, লসাগু না উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি 6 4 24 নেই, 6 মাইনাস 4 করলে 2 আসছে, আর 6 ইন্টু 4 করলে 24 আসছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে এরকম ভাবে এক্স স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু 0। আগে একবার বলে দিয়েছিলাম যে এটা আরো কোনো পসিবল অর্ডার এখানে হতে পারে দুটো সংখ্যা, যেহেতু এখানে 24-এর আগে মাইনাস আছে, শেষের সংখ্যাটার আগে মাইনাস থাকলে বলেছিলাম যে দুটো সংখ্যা এমন নেবে যে তাদের বিয়োগফল আকারে, যোগফল আকারে নেবে না। অন্য কোনো পসিবল এরকম দুটো সংখ্যা আমরা পাবো, কিন্তু সেখানে গেলে আমাদের প্রবলেম হয়ে যাবে, কারণ এইখানটা ভুল হয়ে যাবে, এইটা নেগেটিভ নিতে হবে, দুটো সংখ্যার বিয়োগফল নিতে হবে যদি এখানে মাইনাস থাকে, তাহলে ভুল হবে না। এবারে গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবারে এ দুটো থেকে কমন, এ দুটো থেকে কমন, এ দুটো থেকে x কমন যাচ্ছে, থাকছে x মাইনাস 6 প্লাস 4 কমন গেলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা থেকে কমন, এটা থেকে কমন, এটা থেকে x মাইনাস 6 দুটোই কমন আছে, তাহলে এখানে পড়ে আছে কি x, আর এখানে পড়ে আছে প্লাস 4 ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল 0 হয়েছে, এখান থেকে আমরা কি বলতে পারি, হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0 আর x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 6, আর এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 4। দুটো অ্যান্সার আমরা পেলাম। এবারে দিন সংখ্যা, যেহেতু আমাদের এক্সটাকে আমরা দিন সংখ্যা ধরে নিয়েছিলাম, ওটা তো নেগেটিভ হতে পারে না, তাহলে এই অ্যান্সারটা ক্যান্সেল হয়ে যাবে, এটাকে আমরা ধরবো না। কোনটা নেবো, এইটা নেবো 6। তাহলে কন্যা এখানে চেয়েছে কি কন্যা একাকি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, মনে করো যে কন্যা টোটাল কাজটা একা করতে পারবে কতদিনে, এক্স দিনে। তাহলে এখানে এক্স এর মানটা 6 বেরিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব কন্যা একাকি 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। পিজিসটা চাইনি, পিজিসটা চাইলে এর সঙ্গে পিজিস কমপ্লিট করেছিল কত দিনে, এক্স প্লাস 6 দিনে, তাহলে এর সঙ্গে যদি আমি 6 যোগ করে দিই 12, তাহলে 12 দিনে পিজিস করতে পারবো। ওটা আমাদের চাইনি, যেটা চেয়েছে সেটাই আমরা লিখবো। এটা তুলে নাও সবাই। তো এবারে আমরা 9 অঙ্কটা করবো। 9 অঙ্কটা কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে পূর্বে একটা মূল্য ছিল, সেই মূল্যে আমরা কলম পেতাম, এবারে 6 টাকা দাম কমে গেছে, এবারে নিশ্চয়ই কলম তার থেকে বেশি পাবো, কত বেশি পাবো, 3টি বেশি পাবো, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে ধরে নেবো কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম, x টাকা, এটা আমরা পেলাম। এইবারে x টাকা আমরা পেয়েছি, এবার 30 টাকা আমরা কটা কলম পাওয়া যায় দেখবো। x টাকায় পাওয়া যায়
কটা? 1 ডজন মানে 12টি কলম। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে? 12/x কলম। এবং 30 টাকায় কটা পাই আমরা সেটা দেখে নেব। 30 টাকায় পাওয়া যায়, বড় যেহেতু 1 থেকে 30, তাহলে এখানে গুণ হবে, বেশি পাওয়া যাবে। এবারে কি হয়েছে না, কলমের দাম কমে গেছে। কত কমেছে? প্রতি ডজনে 6 টাকা কমে গেছে। তাহলে এখন প্রতি ডজন কলমের দাম সমান সমান x মাইনাস 6 টাকা হয়ে গেছে। 6 টাকা দাম কমে গেছে, যা ছিল তার থেকে 6 টাকা কমে গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। 1 টাকায় পাওয়া যাবে কম তার থেকে, x মাইনাস 6টি কলম। আর 30 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6 ইন্টু 30টি কলম। এবার এটা কি? এটা হচ্ছে দাম কমার পূর্বে, এটা হচ্ছে দাম কমার পরে। দাম যেহেতু কমে গেছে, সেম টাকায় আমরা কলম কিনছি, নিশ্চয়ই বেশি কলম পাবো। আগের বারে যে কলম পেয়েছিলাম, আগের বারে এতটি কলম পেয়েছিলাম 30 টাকায়, দাম কমে গেছে। দাম কমে গেলে ওই 30 টাকায় আমরা যে কলমটা পাবো তার সংখ্যা বেশি হবে, তাহলে এটার সংখ্যা বেশি, তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ দেবো। এবং কটা বেশি পাবো সেটা আমাদের বলে দিয়েছে শর্তানুসারে কোশ্চেনে, যে 3টি কলম বেশি পাবো। তাহলে আমরা এখান থেকে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে 12/x minus 6 into 30 minus 12/x into 30 equal to কটা বেশি পাচ্ছি আমরা? এখান থেকে এটা বিয়োগ করলাম, কটা বেশি কলম পাবো? 3টে বেশি কলম পাবো। এটা হচ্ছে কন্ডিশনটা আমরা তদনুসারে লিখলাম। এবারে এটাকে আমাদের সলভ করতে হবে, দিয়ে অ্যান্সার বের করতে হবে। তাহলে কি করব? প্রথমে দেখো এখানে এই 12 আর 30 এগুলো গুণ করে দেবো। গুণ করে দিলে আসছে 360 x minus 6 minus 360 by x equal to 3। এখান থেকে আমরা এটা কমন নিয়ে নিতে পারি, যেহেতু এটাতেও 360 আছে, এটাতেও 360 আছে, তাহলে দুটো থেকে আমরা এখানে কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নেবো 360, পরে থাকবে কি 1/x minus 6 minus 1/x equal to 3। এটা গুণ আকারে আছে, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে, আর এটাকে আমরা লসাগুতে একেবারে বসিয়ে দিচ্ছি। x minus 6, x minus 6, x টা হচ্ছে x, তাহলে এখানে x minus x x, x টা হচ্ছে x minus 6 টা অবশ্যই ব্র্যাকেটে রাখবে, নাহলে এখানে সাইনের গন্ডগোল হয়ে যাবে। ডাইরেক্ট বসিয়ে দিলে এখানে মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে, কিন্তু ওটা গুণ করলে চেঞ্জ হয়ে যাবে। x minus x, এইবারে মাইনাসে মাইনাসে প্লাস 6, ডাইরেক্ট বসিয়ে দিলে এটা x মাইনাস 6 থেকে যেত, প্লাসটা চেঞ্জ হতো না, তখন ভুল হয়ে যেত। আর এটা গুণ করে দেবো x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1/1 to 0। এটা প্লাস 6 মাইনাস 6 কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 120 ইন্টু 6, 720। সবগুলো এক সাইডে নিয়ে চলে আসি। x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবারে আমাদের 720টাকে উৎপাদকে ভাঙবো, দিয়ে দেখবো কত নিলে কোন দুটো সংখ্যা নিলে তার বিয়োগফল করলে এটা আসছে এবং গুণফল করলে এটা আসছে। প্রথমে 2 দিয়ে ভাগ করা যাক। 2 3 6, 2 6 12, 2 2, 2 8 16, 2 9 18, 2 45, 5 9, 3 3। এবারে আমাদের সিলেক্ট করতে হবে। 2 2 4, 4 2 8, 8 2 16, 2 2 4, 4 2 8, 8 3 যদি নেই 24, এটা নিলাম, এটা নিলাম, 5 3 15, 15 2 30, 30 আর যদি 24 নেই, দেখো এই দুটো বিয়োগ করলে আমরা 6 পেয়ে যাবো, আর দুটো গুণ করলে আমরা 720 পেয়ে যাবো। তাহলে এই দুটোই নিচ্ছি, x স্কয়ার মাইনাস 30 মাইনাস 24 নিচ্ছি, দিলে আমরা 6 পাবো, মাইনাস 720 ইকুয়াল টু 0।
এই দুটো গুণ করে দাও এবারে। 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার এটা থেকে কমন নেবো আর এটা থেকে একবার কমন নেবো। এটা থেকে কি কমন যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স আকারে আছে, আর এখানে 30x আছে, তাহলে একটা এক্স কমন যাচ্ছে, এখানে একটা এক্স পড়ে আছে, মাইনাস 30 প্লাস এখানে 24টাই কমন নিয়ে নেবো, তারপরে থাকছে কি এক্স মাইনাস। এবার এটার সঙ্গে সবসময় এটা ইকুয়াল হয়, তাহলে দেখবে গুণ করে যে এখানে 30 আসবে মানে এখানেও 30 আসবে, আর 30 সঙ্গে এটা গুণ করলে অবশ্যই এটা আসবে। এখান থেকে আমরা এবারে এটা পুরোটা নিলাম একটা, এটা পুরোটা একটা নিলাম, দুটোই কমন কি এক্স মাইনাস 30 কমন, এক্স মাইনাস 30 নিয়ে নিলাম। এখানে কি পড়ে আছে, এইটার মধ্যে কি পড়ে আছে অনলি এক্স, এটার মধ্যে পড়ে আছে প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে যখনই দুটো সংখ্যার গুণফল 0 হয় আমরা লিখতে পারি হয় এটা 0 হবে আর এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 30 আর এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস 24। আমরা কলার দাম ধরেছিলাম প্রথমে এক্সটাকে, যে কত টাকা দাম কলার, সেটা নিশ্চয়ই টাকা নেগেটিভ হতে পারে না, তাই জন্য এটাকে আমরা ঋণাত্মকটাকে নেব না, আমরা এই আনসারটাকে নেব 30। তাহলে আমরা ধরেছিলাম কি এক্সটাকে যে কলার পূর্বে প্রতি ডজন কলার দাম। তাহলে অ্যান্সারটা আমরা লিখবো এবারে। অনেক সময় হয়ে গেছে, এইটা করে শেষ কর, 50 মিনিট অলরেডি। অতএব কমার পূর্বে আমরা এটাই ধরে নিয়েছিলাম ফার্স্টে, কমার পূর্বে প্রতি ডজন কলার দাম, কলমের দাম, প্রতি ডজন কলমের দাম এক্স টাকা, এক্স হচ্ছে কত 30 টাকা। আমরা কমার পূর্বে দামটা হলো এত। তাহলে এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এভরি থাক, পরের ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো আছে 10, 11 থেকে সেইগুলো করবো। সবাই ভালো থাকবে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।